ओम श्री परमात्मने नमः। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ প্রথম অধ্যায়। युधामन्युश्च विक्रान्तः उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। এবং পরাক্রমশালী যুধামন্যু, যুদ্ধের অনুরূপ মনের বোধ, উত্তমৌজাহ, শুভকামনায় মগ্ন সুভদ্রা পুত্র অভিমন্যু। শুভ আধার লাভ হলে মন ভয়মুক্ত হয়ে যায়। এরূপ শুভ আধার প্রাপ্ত অভয় মন ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র, বাৎসল্য, লাবণ্য, সহৃদয়তা, সৌম্যতা, স্থিরতা। এরা সকলেই এক একজন মহারথী। সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায়। এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডব পক্ষের 15-20টি নামের উল্লেখ করলেন, যেগুলি দৈবী সম্পদের গুরুত্বপূর্ণ অঙ্গ। বিজাতীয় প্রবৃত্তির রাজা হওয়া সত্ত্বেও মোহই স্বজাতীয় প্রবৃত্তি সমূহকে অনুভব করতে বাধ্য করে। এরপর দুর্যোধন নিজের পক্ষের সংক্ষিপ্ত বর্ণনা করলেন। এই যুদ্ধ পার্থিব যুদ্ধ হলে সসৈন্য দলের সংখ্যা বাড়িয়ে বলতেন। বিকারের সংখ্যা কম প্রদর্শিত করলেন, যেহেতু এই বিকারগুলিকেই জয় করতে হবে। এরা বিনাশশীল। কেবল 5-7টি বিকার সম্বন্ধেই বলা হয়েছে, যাদের অন্তরালে বহির্মুখী প্রবৃত্তি সমূহ বিদ্যমান, যেমন अस्माकं तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হন। আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। বাহ্য যুদ্ধে সেনাপতির জন্য দ্বিজোত্তম সম্বোধন অপ্রাসঙ্গিক। বস্তুত গীতাশাস্ত্রে অন্তঃকরণের 2টি প্রবৃত্তির সংঘর্ষের বর্ণনা করা হয়েছে, যেখানে দ্বৈতের আচরণই হল দ্রোণ। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ প্রকৃতি বিদ্যমান, দ্বৈত বিদ্যমান। এই দ্বিকে জয় করার প্রেরণা প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে পাওয়া যায়। অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণভাবে জানার প্রেরণা প্রদান করে। এটা পূজাস্থান নয়, এখানে শৌর্য সূচক সম্বোধন হওয়া উচিত। বিজাতীয় প্রবৃত্তির কে কে নায়ক?